বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। সবাই মিলে লাঠি নিয়ে ছাদে গেছে। তখন জয়ন্ত আর শান্তি বলছি, আমার একমাত্র ছোটবেলার জিনিসই আমাদেরকে বাঁচাতে পারে, চলো আমরা পিয়ানোর পিছনে লুকিয়ে পড়ি। এদিকে মদনের বউ কাদম্বরীর কাছে জানতে চাইছে যে ভূত কেমন দেখতে হয়, ভূত সামনে আসলে সে এই ঝাঁটাটা দিয়ে মারতে পারবে কিনা। সবাই তারপর চিলে কোঠার ঘরে ঢোকে। সেখানে লাইট দিয়ে দেখেছে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ করে দুটো বস্তা দেখে তারা ভয়ে চিৎকার করতে থাকে। বংশী মদনকে বলছে, ভূতের পিছনে পড়ে না থেকে বরঞ্চ তুমি তোমার ছেলের পিছনে পড়ে থাকো। মদন তখন চাঁদকে জিজ্ঞাসা করছে যে তুই এত রাতে কেন ছাদে এসেছিস। বংশী বলছে বাচ্চা ছেলে ভালো লাগছিল না, তাই তো ছাদে এসেছে ঘুরতে। বংশী এদিকে নিচে গিয়ে বলছে যে এখানে এত হুলুস তুলুস হয়ে গেল, সবাই এসেছে কিন্তু জয়ন্তকে দেখছি না তো। এদিকে ছাদে জয়ন্ত আর শান্তি বলছে যে নিজেই নিশ্চয়ই আমাদের খোঁজ খবর চলছে। শান্তি তখন বলছে আমার কাছে একটা প্ল্যান আছে। বলছে ছাদ থেকে। জয়ন্ত বলছে কি প্ল্যান? ছাদ থেকে লাফ মারবো? এত মৃত্যুবরণ করতে পারবো না। নিজেরা স্বপ্ন দেখেছি দুই চোখে, সেই দুই চোখে তুলসী পাতা দিতে পারবো না। জয়ন্ত আর শান্তি তারপর সেখানে এসেছে। বংশী জিজ্ঞাসা করছে তোমরা এতক্ষণ কোথায় ছিলে? শান্তি বলছে আমি বাথরুমে গেছিলাম, তাই তো জয়ন্তকে ডেকে নিয়ে গেছি। নন্দ তখন বলছে বাড়ির চিলে কোঠার ঘরে ভূত দেখা গেছে। শান্তি বলছে তাহলে তো জয়ন্তকে ডেকে নিয়ে গিয়ে আমি ভালোই করেছি, মনে হচ্ছে চিলেকোঠার ঘরে একটু পুজো আশ্রা করতে হবে। বংশী তারপর সবাইকে বলছে ঠিক আছে ঠিক আছে, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। সবাই সেখান থেকে চলে গেলে চাঁদ দাঁড়িয়ে আছে। শান্তি চাঁদকে বলছে তুমি এখানে কি করছো, যাও ঘুমিয়ে পড়ো। এদিকে শান্তির দুটো বান্ধবী শান্তিকে ফোন করেছে যে কালকে রাত্রে ফুলসজ্জাটা কেমন হয়েছে। শান্তি বলছে যে আমার বরের ডিটেলস তোদেরকে কেন বলবো, তোরা বিয়ে কর, তারপর এমনিই জানতে পারবি। শান্তির বান্ধবীরা বলছে শান্তিকে যে একটু ডান দিকে মুখ ঘোরাতে, একটু বাঁ দিকে মুখ ঘোরাতে, তারা দেখতে চাই। জয়ন্ত এদিকে শান্তির সাথে দেখা করতে এসেছে। শান্তি বলছে যে নিয়ম ভেঙে কেন এসেছে। জয়ন্ত বলছে ওটা রাতের নিয়ম ছিল, দিনের বেলা তো আসাই যায়। শান্তি এদিকে বলছে যে তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলবে এই ব্যাপারে। মদন এদিকে খবরের কাগজ পড়ছে। বংশীকে শোনাচ্ছে যে ঘোষাল বাড়ি তার ছেলের নতুন বিয়ে হয়েছে, বৌমা বাড়িতে এসেছে আর 7 দিনের মধ্যে শ্বশুরের সাথে ঝামেলা হয়ে শ্বশুর হার্ট অ্যাটাক করেছে। বংশী মদনকে বলছে ভালো খবর থাকলে শোনা, না হলে পেপারটাকে রেখে দে, না হলে কবে দেখবি আমার নামটাই পেপারে উঠে গেছে। কাদম্বরী এদিকে বংশীকে খেতে দিয়েছে। তখন সেখানে শান্তি এসেছে। বলছে বাবা কিছু কথা আছে। আপনার ছেলে আমার ঘরে ঢুকেছিল। মদন বলছে ও তো সারা জীবন ওই ঘরেই থেকেছে, সে তো ঢুকবেই। কাদম্বরীও বলছে যে নিয়মটা রাতের জন্য, দিনের জন্য নয়। মদন ভাবছি এই নিয়ম মাসের পর মাস চলতেই থাকবে, কোনো উত্তরাধিকারী এই বাড়িতে আনতে দেব না। শান্তি এদিকে সবার কাছে জানতে চাই যে এই ব্রতটার কি নাম আছে। কাদম্বরী বলছে কুল প্রতিষ্ঠার ব্রত। তুমি তো বাঙাল বাড়ির মেয়ে, ঘটি বাড়িতে এসে যাতে ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারো, তাই এই ব্রত রাখা হয়েছে। শান্তি তারপর ইন্টারনেটে সার্চ করে তাকে এইরকম কোনো ব্রতই নেই। শান্তি বলছে ঠিক আছে, আমি এই ব্রতটা মেনে নিলাম। আগামী 1 মাস আপনার ছেলে যেন আমার ঘরে না ঢোকে বাবা, ওর যত জিনিসপত্র আছে সব বার করে নিয়ে যেতে বলুন। বংশী তখন বলছে যে এই বিয়েটা তো শ্বশুর মশাই দিয়েছিলেন, এই বিপদ থেকে আমাকে উনিই বাঁচাতে পারবেন, তাই সে তার শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে চায়। এদিকে জয়ন্ত শান্তির কাছে এসেছে। শান্তি বলছে যে আগামী 1 মাস এই ঘরে না। জয়ন্ত বলছে তুমি আমার একমাত্র বউ, কি বা করলে? শান্তি বলছে তুমিও তো আমার একমাত্র স্বামী, তুমিই বা কি করলে আমার জন্য? কিছুই তো বাবার সাথে বলতে যেতে পারলে না। আমি তো বাবাকে অসম্মান করতে পারি না, তাই তো এই ব্রতটা রেখেছি। বংশী এদিকে তার শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে গেছে। শ্বশুর মশাই বলছে যে তোমার নতুন বৌমা বাড়িতে এসেছে, নিশ্চয়ই তোমার অনেক খেয়াল রাখছে। তখন বংশী কিছু বলছে না। শ্বশুর মশাই বলছে যে নতুন বৌমাকে দেখে কি বাকরুদ্ধ হয়ে গেল নাকি মনোব্রত রেখেছ? বংশী বলছে হ্যাঁ, এই ব্রতই তো আসল ব্যাপার। বন্ধুরা, এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।